আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ মুস্তানজিদ স্যার। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি মাত্র ফরম্যাট দিয়ে একাধিক প্যারাগ্রাফ লেখা যায়। তাহলে চলো দেখি আজকের ফরম্যাট দিয়ে কি কি প্যারাগ্রাফ লেখা যাবে। আজকের ফরম্যাট দিয়ে লেখা যাবে প্যারাগ্রাফ: এ ফার্মার, এ স্ট্রিট হকার, এ ডে লেবারার, এ ফিশারম্যান, এ গার্মেন্ট ওয়ার্কার, এ রেলওয়ে পর্টার। এছাড়াও নিম্ন আয়ের যে কোনো পেশাজীবীর মানুষ সম্পর্কে এই ফরম্যাটটি দিয়ে প্যারাগ্রাফ লেখা যাবে। এই প্যারাগ্রাফগুলো সাধারণত এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে বেশি এসে থাকে এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল এবং কলেজের পরীক্ষাগুলোতেও এসে থাকে। তাই এই ফরম্যাটটিকে আমি এমনভাবে ডিজাইন করেছি যাতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীদের জন্য উপযোগী হয় এবং শিক্ষার্থীরা পরীক্ষাতে ভালো মার্কস পেতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এ স্ট্রিট হকার, একজন ফেরিওয়ালা; এ ফার্মার, একজন কৃষক; এ রিক্সা পুলার, একজন রিক্সা চালক; এ ডে লেবারার, একজন দিন মজুর; এ ফিশারম্যান, একজন জেলে; এ রেলওয়ে পর্টার, একজন কুলি; এ গার্মেন্ট ওয়ার্কার, একজন পোশাক শ্রমিক। এই সবগুলি প্যারাগ্রাফ লেখা যাবে নিচের এই একটি ফরম্যাট মুখস্থ করলে। ফরম্যাটের শুরুতে দেওয়া আছে নেম অফ দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের নাম লিখতে হবে। তোমাদের পরীক্ষার প্রশ্নে যে নামটি দেওয়া থাকবে এই নেম অফ দ্য প্যারাগ্রাফের জায়গায় সেই নামটি লিখতে হবে। তোমাদের পরীক্ষাতে যদি আসে এ ফার্মার, তাহলে নেম অফ দ্য প্যারাগ্রাফের জায়গায় তোমরা লিখবে এ ফার্মার। পরীক্ষাতে যদি আসে এ ডে লেবারার, তাহলে এই যে নেম অফ দ্য প্যারাগ্রাফ আছে তাহলে তোমরা এখানে লিখবে এ ডে লেবারার। আর পুরো ফরম্যাটটিতে অন্য কোনো চেঞ্জ করতে হবে না, কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আমি তোমাদেরকে এ ডে লেবারার দিয়ে পুরো ফরম্যাটটিকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো তোমাদের পরীক্ষার প্রশ্নে এ ডে লেবারার এসেছে। এ ডে লেবারার ইজ ফোর বাট হার্ড ওয়ার্কিং ম্যান, একজন দিনমজুর হচ্ছে দরিদ্র কিন্তু কঠোর পরিশ্রমী লোক। who lives by the sweat of his brow, যে তার কপালের ঘামের বিনিময়ে বেঁচে থাকে বা জীবন ধারণ করে। generally he lives in a small hut, সাধারণত সে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে। and leads a very simple life, এবং খুব সাধারণ জীবনযাপন করে। but his labor is very valuable for the society, কিন্তু সমাজের কাছে তার শ্রমটা খুব দামি। his clothes are torn, তার পোশাক আশাক কাপড় চোপড় থাকে ছেঁড়া। his hands are rough, তার হাত থাকে খসখসে, অর্থাৎ তার হাতের মধ্যে কাজের চিহ্ন থাকে। and his face shows the marks of endless labor, অর্থাৎ তার মুখে, তার চেহারায় অক্লান্ত পরিশ্রমের ছাপ থাকে। his life is full of struggle, তার জীবনটা হচ্ছে পরিপূর্ণ সংগ্রাম। he wakes up early in the morning, সে খুব সকালবেলা ঘুম থেকে উঠে। and works under the hot sun and heavy rain, তপ্ত রোদের মধ্যে এবং ভারী বর্ষণের মধ্যেও সে কাজ করে। though he works hard, যদিও সে কঠোর পরিশ্রম করে। he cannot change his destiny, সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। he lives from hand to mouth, সে দিন এনে দিন খায়। he is very important person in our society, সে আমাদের সমাজে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। he helps us in many ways, সে আমাদেরকে নানাভাবে সাহায্য করে। but we cannot understand their values, কিন্তু আমরা তাদের মূল্য বুঝি না। his income is very less, তার আয় খুব কম। and his children do not get proper education, এবং তার সন্তানেরা সঠিক শিক্ষা পায় না। his family members do not get medical benefits, তার পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা পায় না। all in all he lives a miserable life, সব মিলিয়ে সে একটি দুঃখজনক জীবন যাপন করে। he supports his family in some way or other, তিনি কোনো না কোনো ভাবে তার পরিবারের ভরণ পোষণ করেন। he is the silent hero, সে হচ্ছে একজন নীরব বীর। who teaches us the dignity of hard work, যে আমাদেরকে কঠোর পরিশ্রমের মূল্যবোধ শিক্ষা দেন। anyway, যাই হোক না কেন, we should help him so that he can lead a proper life, আমাদের উচিত তাকে সাহায্য করা যাতে সে একটা সঠিক সুন্দর জীবনযাপন করতে
পারে। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর জয়নিং মি। সি ইউ নেক্সট। টিল দেন, আল্লাহ হাফিজ।